এই যে পাও মানে শুকিয়ে যাইতেছে আঙ্কেলের। এইটা গাছ থেকে পড়ে গেছিলেন না? কয় বছর আগে পড়ছিলেন জানি? 2.5 বছর। এই 2.5 বছর যাবত তার মানে এই পাউটার সমস্যা, মানে পাউটা দেখতেই পাচ্ছেন, দর্শক দেখান, দর্শকদেরকে দেখান, পাউটা মানে তার শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে। যে এই চলে আসছি, বৃষ্টি মানে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি, চারিদিকে কাদা পানি। সালাম আলাইকুম। জি এই তার ঘরে চলে আসছি। সালাম আলাইকুম। চাচা ভালো আছেন? জি দেখি আপনি তো খুব অসুস্থ হয়ে পড়ছে, মানে আঙ্কেল আপনার শরীরের কি অবস্থা এখন? জি ভালো না, খাইতে লইতে পারি না, কাল বন্ধ, রোজার মাসে পারিনি, আর পরও পারিনি, কাল তৈম করে নামাজ পড়ি, এই কাপায় শরীর তো পড়ে যেতে চাই, অবস্থা খুব খারাপ। জি জি আমরা এই জায়গায় বসি, মানে আপনি তো দীর্ঘদিন যাবত অসুস্থ আছেন। আমার অসুস্থ শেষ নাই, আমি খাওয়া দাওয়া সব বন্ধ, সব ঠিক আছে, খাওয়া ছাইড়ে দিয়েছি, সব খাইতে পারি না, খালি গন্ধ হয়, যত যাই দেখ সব গন্ধ হয়, মুড়ি চিড়া যত খানা পিনা সব ঘেরানো হয়, আমি খাইতে পারতেছি না, এরকম সমস্যা। হ্যাঁ গায়ে সব সময় জ্বর। তেমন আপনার পার ব্যথা তো মোটেও উন্নতি নেই। না আর এই পার ব্যথা উন্নতি নেই, এরকম ভাবেই খায়। এই ঘুরে দেই, দহি পাউডার দেন, সামনে নিয়ে এসো ক্যামেরা। এই যে পাও মানে শুকিয়ে যাইতেছে আঙ্কেলের। এইটা গাছ থেকে পড়ে গেছিলেন না? কয় বছর আগে পড়ছিলেন জানি? 2.5 বছর। এই 2.5 বছর যাবত তার মানে এই পাউটার সমস্যা, মানে পাউটা দেখতেই পাচ্ছেন, দর্শক দেখান, দর্শকদেরকে দেখান, পাউটা মানে তার শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে। দেখি কাপড়টা একটু ডাইকে দেন ওই জায়গাতে। এই একটা শুকিয়ে গেছে, এদিকে সব শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে, এটাও চেপে গেছে, হ্যাঁ এটা একটা সব শুকিয়ে গেছে, একটা শুকাইলে আরেকটা থাকে, এটাও এর পাশাপাশি। দেশে যদি জ্বর বন্যা হয়েছে সব জায়গায় কম বেশি খাইতে পারি না, করে নামাজ পড়তেছে সালা, আমি রাইছেন পড়বো না। জি নামাজ 5 ওয়াক্তই পড়তে পারেন? হ্যাঁ নামাজ 5 ওয়াক্তই পড়তে পারি, নামাজ মিস নাই, জুমার নামাজও যাই, এইবারে এই দিয়া ওই হুলচেয়ার আছে, হুলচেয়ারে জুমার নামাজও পড়ি, নামাজ আমার ভুল নাই, সব ভুল হইতে পারে, নামাজ ভুল হইবে না। আমি নামাজ জিগির, এই যে আমার তবজি সবসময়, নামাজ জিগির সবসময় আমার চলবে, আমি আইজ আছি কাল নেই, আমার মৃত্যু হবে একদিন। আমি ঘর পরে গেছি একবারে, টিসু টুসু রাখতে গেছি সবকিছু, ওষুধ ভরি সব এইটার মধ্যে, এই তারপর বিয়াল একটু ওষুধ লাগবে, ছেলে পাড়াম 100 টাকা রাখছি, কি করবো, টাকা পয়সা নেই, কাজকর্ম করতে পারি না, কাজকর্ম করতে পারি না 2.5 বছর ধরে, আমার খুব অসুবিধা, ছেলে পান নাই ডাঙ্গর যে কাজ করবে, ছোট ছেলে, 5-6 বছরিয়া, আর মেয়ে আছে একটা 3 বছরিয়া, খাটনি দেওয়ার কেউ নাই, জায়গা জমিন নাই, আমি একবারে দরিদ্র, এখন এই 2.5 বছর ধরে চাইছি না, খাইছি, একটু হাঁটা চলা করছি, এখন পারি না, লাড়ি দিয়ে পড়িয়া যাইয়া একবার হাতে অনেক ব্যথা পাইছি, কারণ এই হাতই ভালো হয় না, আমি বর্ধ তো পারি না, মানে এই যে এই লাঠি দিয়ে আপনি হাঁটেন না? ওই লাঠি দিয়ে হাঁটছি, পড়ে গেছি, এখন লাঠি ছাড়া হুলচেয়ার আছে আমার ইতে পাখের ঘরে, এই হুলচেয়ারটা কেউ জি মানে আঙ্কেল আসলে ওই পাও ব্যথা পাওয়ার পরে তারপরে মানে এইগুলো দিয়ে হাঁটে, এইগুলো হাঁটতে যাইয়াও পড়ে গেছে, কিন্তু এখন সে আর হাঁটতেও পারতেছে না। দর্শক মানে এই ভিডিওটা খুব দ্রুত আপনারা শেয়ার করুন, একে অপরের কাছে শেয়ার করুন, কারণ আপনার এই একটা শেয়ারের কারণে তার জীবন, তার জন্য সকলে দোয়া করবেন, এই দোয়া যেন সকল মানুষ করতে পারে, যেন আঙ্কেল সুস্থ হয়ে যাইতে পারে। এবং
তার একটা বিকাশ নাম্বার দিই, কারোর যদি সাহায্য করার মন মানসিকতা থাকে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, তাইলে আমরা বিকাশ নাম্বার দিয়ে দিই। আপনার কোনো বিকাশ নাম্বার আছে? আমার তো নাই, আপনার একটা দিলে এটা ভালো হয় বেশি। আমার একটা আছে নগর, এইটা নেন। জি, নগদ নাম্বারটাই দেন। নগদ নাম্বার নেবেন, নেন। জি, আসলে 64 নগদ নাম্বারটা মনে হলো আর ইতে লিখে দিমু। ঠিক আছে, 01311725564। জি, এইটা আঙ্কেলের নগদ নাম্বার। কেউ যদি সাহায্য করার মন মানসিকতা থাকে তাইলে আপনারা করেন। এই যে ক্যামেরার সামনে আমি ফোন নাম্বারটা ধরতেছি। জি জি, আসলে আঙ্কেল দীর্ঘদিন যাবৎ খুব অসুস্থ, ভাত পানিও খাইতে পারেন না। না, খাওয়ানো সব বন্ধ বন্ধ হয়। হাত পাও মানে সব শুকিয়ে গেছে। এইরকম দৃশ্য হয়তো আল্লাহ তাআলা খুব কম মানুষকে দেখাইছে। আল্লাহ আল্লাহ আঙ্কেলকে তুমি সুস্থ করে দাও। ওই হাইটা তো আপনার কয় ছেলে মেয়ে চাচা? আমার এই তিন তিন চার মেয়ে আর এক ছেলে ছোট। মেয়ে সবার বিয়ে দিয়েছেন? 3 গো দিছি, আর এক ছোট আর এক ছেলে। ছেলে কই? আপনার ছেলে কই? আব্দুল কই? আব্দুল ডাক ডুক দেন, ওই খালি ডাক ওইতে না বাইছে। ডাকো একটু দেখি। আর মেয়ে কই আপনার? রাবেয়া কই? জি, তাই এখন আপনার এই সংসারে বাজার বাজার খাবার দাবার কেউ নাই। দোকান কিভাবে? দোকানের খুব কষ্ট। আমি তো আগে এই দর্জন এদের তো এখন তো দেওয়াটা অবন্ধ, দর্জনা দ্বারা যাইতে পারতেছি না। দর্জন দিত, দর্জনের কাছে এখন যাইতে পারতেছি না। এখন আমার কেউই দেয় না, এখন আমার চলতে খুব কষ্ট হয়ে যাইতেছে, এই সমস্যা। জি, বুঝতে পারছি। মানে সে তার চলতে মানে হাঁটতেই পারতেছে না, কিভাবে সে টাকা তুলবে? জি, সে এখন ওই হুইল চেয়ার দিয়ে হাঁটা চলা করে। তার মানে হাঁটা চলার কোনো শক্তিই নাই তার ভিতরে। আসলে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করুক। এই আপনার জন্য বাজার নিয়ে আসছি। জি জি, এইগুলো নিয়ে আপনি খাইবেন। এবং আপনার জন্য এই আমার এক ভাই, ভাইকে দেখাও। এই ভাই সে নগদ 200 টাকা দিছে এবং আমার পক্ষ থেকে আপনার জন্য দিতেছি 300 টাকা। এই মোট 500 টাকা আমরা আপনাকে এখন দিয়ে গেলাম। এবং ওই নগদ নাম্বারে আপনারা কেউ যদি পারেন আল্লাহর রাস্তায়, এইটা আঙ্কেল খুবই অসুস্থ, মানে এরকম একেবারে তার পাও দুইটা শুকিয়ে গেছে। মানে আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পাইতেছেন, ঘর দরজাও নাই। এবং তার দুইটা, একটা ছেলে একটা মেয়ে এখনো ছোট ছোট আবিয়েত। তাদের খাওন খরচ মানে খুব কষ্টে আছে। এই আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা বেশি 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 শেয়ার করবেন, মানে অন্যকে দেখানোর জন্য। এই একটা শেয়ার, এই যে একটু মেয়ে, দেখি আপু তুমি এদিকে এসো। এই একটুক মেয়ে দেখেন, একটুক মেয়ের বাবা কি অসুস্থ আজকে। আপনারা এই মেয়ের জন্য হইলেও এই ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ। দেখি বাবা তুমি এদিকে এসো। ভাইয়া দেখি, আসলে এই দুইটা ছেলে, এই একটুক একটুক নাবালক ছেলের বাবা যদি এইভাবে ঘরে অসুস্থ থাকে, তাইলে কার মন মানসিকতা ভালো লাগে? আসলে এই ছোট বাচ্চা দুইটার জন্য হইলেও আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কারোর যদি মন মানসিকতা থাকে, আপনারা অনেক যুবক ভাইরা আছেন, 10 টাকার বিড়ি সিগারেট খাইয়ে ফেলেন। একটা সিগারেটের দাম, বেনসন সিগারেটের দাম 18 টাকা। আপনারা পারলে 20 টাকা হইলে 20 টাকা হইলেও ডোনেশন করেন। এই 10 টাকা 20 টাকা কি আপনার জীবন থেকে কত জায়গায় হারাই যায়, কত জায়গায় আপনি খুঁয়ে ফেলেন। কিন্তু এই দুইটা নাবালক বাচ্চার জন্য হইলেও কি আপনারা এইভাবে 10 টাকা 20 টাকা শেয়ার করবেন ইনশাল্লাহ। আমাদের ভিডিওটা শেয়ার করবেন, এদের জন্য দোয়া করবেন যেন এরা 5 ওয়াক্ত নামাজ রোজা করতে পারে। দেখছেন কি সুন্দর দুইটা মাসুম বাচ্চা। আল্লাহ একটুক মেয়ে, আল্লাহ তুমি এদের সকলকে নাজাতের ওসিলা করে দাও। আল্লাহ এদের সকলকে তুমি নেক হায়াত দিয়ে দাও। এই নেন আঙ্কেল। জি আঙ্কেল, আমাদের জন্য দোয়া করবেন। জি।
আর এই বাজারগুলো খাইয়েন আপনি, আমাদের জন্য, আমার বাপ মার জন্য দোয়া করবেন আঙ্কেল। নামাজ পড়ে আমি মোনাজাতের দোয়া করি। জি। নামাজের মধ্যে সাথে আর আর আমরা ওই আপনার নাম্বার দিয়ে দিছি। জি, তাই আপনি সুস্থ হন। আসি। আসসালামু আলাইকুম। এই জন কে চিনতে পারো? আমার সাহায্য ভাই আলামিন। তোমার আসলে তোমার পড়া বাইরে চিনি, ওনারই গেলে চিনি না। জি আর জি। চিনি ওই যে সোহেল জোয়েল, হ্যাঁ তোমরা চারি ভাই, হুম। সবাই তোমার চিনি। জি, আসলে এই তার ঘরও হয়তো পুরান হয়ে গেছে অনেক। আচ্ছা এই কয় যে কমেন্ট বক্সের নাম্বারটা দেওয়া আছে এবং কি উপরে মানে ইতে ওটা কি কয় স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া আছে আপনারা সবাই। জি, আমরা ভিডিওর স্ক্রিপ্ট বক্সের নাম্বার দিয়ে দেব এবং কমেন্ট বক্সেও নাম্বার দিয়ে দেব। আর নাম্বারটা আমি একবার মুখে বলছি, আপনারা কেউ যদি সাহায্য করতে পারেন 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা আপনারা তার ইতে দিয়েন। মানে সে খুব কষ্টে আছে। এই যে এই দেখেন, একটুক বাচ্চাটার বাবা অসুস্থ, ঘরে মানে কোনো খাবার জোগানোর মতো একটা মানুষ নাই যে এই ঘরে একটা টাকা ইনকাম করবে। এই একটুক মেয়ের বাবা অসুস্থ, আর ছেলেটাও একটুক ছোট, আর তার ঘরে কেউ নাই। সে অসুস্থ, মানে কামাই করার জন্য ঘরের ভিতরে সেই ছিল, কিন্তু সে 2.5 বছর যাবত অসুস্থ। মানুষ কতটা নির্মম মতার ভিতরে পড়ে গেছে, আমরা দেখে খুব অনুতপ্ত। আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য, নিজে এরাও মানে দান করার জন্য অনুপ্রাণিত হবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।